আমার সাধারণ রান্নাঘরে সকলকে স্বাগত। আমি আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো। আমি আজ বানাবো দেশি মুরগির ডিম সোয়াবিন আলু দিয়ে একটি তরকারি। সেটি কিভাবে বানাই দেখো। ডিম আমি সিদ্ধ করে রেখেছি, আলু হালকা সিদ্ধ করে রেখেছি, সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াই তেল দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি এটাতে ডিমগুলো ভেজে নেব। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে, তো ডিমগুলো আমি দিয়ে দিলাম। দেশি মুরগির ডিম আমার 5টা আমি সিদ্ধ করে রেখেছি আগের থেকে। আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে নামিয়ে নেব। এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এগুলো সব নামিয়ে নেব আমি। আর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দেব গোটা জিরা, তারপর দিয়ে দেব কালো জিরা দিয়ে দিলাম। আর দেব শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে মাঝে মাঝে ফাটিয়ে দিয়ে দিলাম 2 টুকরো করে। এবারে আমি দিয়ে দেবো যে বেটে রেখেছি ওইটা বাটাটা, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম। আজ আমি এইভাবে রান্না করব। তারপর দিয়ে দিলাম টমেটোগুলো। এবার ভালো করে এটা কষে নেব। টমেটোটা ভালো করে কষা হয়ে গেছে, একটু হলুদ দিব যাতে তেল না ছিটকে যায়, ওই জন্য হলুদটা পুরোই দিয়ে দিলাম একেবারেই। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে ভালোভাবে আমি কষে নেব। আর সোয়াবিন আমি ভেজে নিই আগে, কারণ আমি এটা মাংসের মতো রান্না করব, তার জন্য আমি কষে নেব এটা সোয়াবিনগুলো। সোয়াবিনগুলো ভালোভাবে কষে নেব। এই যে আমার সোয়াবিন দেখো ভালোভাবে কষা হয়ে গেছে, মাংসর মতো আমি কষে নিয়েছি। খেতেও মাংসর মতোই হবে। টমেটোগুলো পুরো গলে গেছে, সোয়াবিনগুলোও ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিব, আলুগুলো ভালোভাবে আমি কষে নেব। এবার আলুগুলো ভালোভাবে কষে নেব সব কিছু। এটা জিরে বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। লঙ্কা পাউডার দিলাম, একটু সামান্য দিলাম রঙের জন্য। নুন, 1 চামচ আর একটুখানি নুন দিলাম। নুনটা সবাই আন্দাজ মতো দিবে। আর এরকমভাবে দেশি মুরগি সোয়াবিনে তরকারি করে দেখবে, খেতে মাংসর মতোই লাগে, খেতে খুব সুন্দর টেস্টি হয়। ধনে পাউডার দিয়ে দিলাম। আমার সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালোভাবে নাড়াচাড়া করব, অনেকক্ষণ সময় লাগবে এটা রান্না করতে। আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিলাম।
আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থাকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরা বন্ধুরা, তোমরা আমার পাশে থাকলে আমি এগোতে পারবো অনেক দূর। ডিমগুলো দিয়ে দিলাম। আমার সাধারণ রান্নাঘরে আমি সাধারণভাবে রান্না করি, তো তোমাদের কেমন লাগে আমাকে জানাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। এই যে আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব ফুটিয়ে। এই দেখো ভালোভাবে আমার হয়ে গেছে। নামানো হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই দেখো কীরকম হয়েছে। আর আমি পরের ভিডিওয়ে আমি আবার রান্না কিছু একটা নিয়ে আসবো।